বিদ্রোহ। এই বিদ্রোহটা ছিল হচ্ছে আমাদেরকে যারা আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী, যারা জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই নিরাপত্তা বাহিনী যখন হচ্ছে জনগণের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে, জনগণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, ঘুমের কারণ হয়ে দাঁড়িয়েছে, হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের সেই অস্ত্রের প্রতিরোধে বিদ্রোহ করেছিল। মানুষ বলছিল আমরা আর কোনো আইন মানি না, কোনো নিয়ম মানি না, কোনো কানুন মানি না, কোনো প্রশাসন মানি না। প্রত্যেকটা বিরোধীদের যে বিদ্রোহটা, এটাকে আমি বলবো জুলাই বিদ্রোহ। জুলাই বিপ্লব না বলে, জুলাই অভ্যুত্থান না বলে। এই বিদ্রোহটা ছিল একটা সরকার ব্যবস্থার বিরুদ্ধে, যে সরকার ব্যবস্থা মূলত হচ্ছে অস্ত্রের জোরে টিকে থাকতে চেয়েছিল। এই বিদ্রোহটা ছিল হচ্ছে আমলাতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, যে আমলাতন্ত্র জুলাইয়ের 5 তারিখও চিন্তা করেনি যে তাদেরকে দেশের মানুষের পক্ষে দাঁড়াতে হবে। এই বিদ্রোহটা ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সেই তথাকথিত সুশীলদের বিরুদ্ধে, যারা 2রা আগস্ট 2রা আগস্ট শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে বলে এসেছিল আপনি যাই করছেন তাই ঠিক। আমরা এই ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে লড়াই করেছি, বিদ্রোহ করেছি। আজকে জুলাইয়ের 1 বছর পরে এসে আমরা পেশাজীবীদের অবদান নিয়ে কথা বলতে আসছি। আমি বলবো পেশাজীবীদের অবদান যদি আপনাকে আলাদাভাবে দেখতে হয়, তাহলে আপনাকে বলতে হবে পেশাজীবীদের মধ্যে কারা মূলত পেশাজীবী, কাদেরকে আমরা এখানে রিকগনাইজ করবো, গণহারা কোন পেশাজীবীরা এই আন্দোলনে অবদান রেখেছিলেন। আপনি যদি পেশাজীবী হিসাবে সচিবালয়ে সে আমলাদেরকে হিসাব করেন, তাহলে আমি বলবো সেই পেশাজীবীদের কোনো অবদান নেই। আপনি যদি গণহারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদেরকে আপনি যদি এই পেশাজীবীদের আওতায় আনেন, যে পেশাজীবীরা অবদান রেখেছে, তাহলে আমি বলবো তাদের অবদান নেই। কারণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকলে মিলে কিভাবে এই আন্দোলন প্রতিহত করা যায় তার জন্য জুম মিটিং করেছিল 3রা আগস্ট। আপনি যদি বলেন এই পেশাজীবী বলতে যদি বলেন যে বা সরকারি কর্মচারী, পুলিশ বাহিনী, তাদের অধিকাংশ ওদেরকে যদি আপনি পেশাজীবীদের আওতায় আনেন, তাহলে আমি এটার বিরোধিতা করব। আমি বলবো তারা এগুলো অবদান রাখে নাই, তারা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু পেশাজীবী আরো আছে, ব্যাংকাররা আমাদের পক্ষে দাঁড়িয়েছে, আমাদের পক্ষে বিভিন্ন এনজিও কর্মীরা দাঁড়িয়েছে, আমাদের পক্ষে কারা দাঁড়িয়েছে, আমাদের পক্ষে দাঁড়িয়েছে বিভিন্ন কোম্পানির, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা, আমাদের পক্ষে দাঁড়িয়েছে স্কুল কলেজের শিক্ষকরা, যারা আধা সরকারি বা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমাদের এই জায়গায় এসে আমাদের সবচেয়ে বড় পরিবর্তনের যে ছোঁয়াটা লাগার দরকার ছিল, আমাদের সেই পরিবর্তন আমরা কতটুকু আনতে পেরেছি। আমি শুধু একটা কথাই বলবো আজকের এখানে, আমি যে হচ্ছে আমরা মেনে নিলাম যে হচ্ছে যারা সরকারি আমলারা সাহস পাইনি আমাদের পক্ষে দাঁড়ানোর জন্য, কিন্তু কতজন অবসরপ্রাপ্ত আমলারা আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কতজন অবসরপ্রাপ্ত শিক্ষক আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কতজন অবসরপ্রাপ্ত পুলিশ আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কতজন অবসরপ্রাপ্ত আর্মি আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন। যদিও আর্মি শেষ 5 দিন অবসরপ্রাপ্ত আর্মিরা আমাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন।